বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়, তব প্রেম লাগে দিবানিশি, জাগি ব্যাকুল হৃদয়। কবির ১৬৫তম জন্মশতবার্ষিকীতে আজকে সকাল থেকে আমরা চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের সঙ্গে থাকব কবি প্রণাম নিয়ে। আজকে থেকে গোটা ৩টে দিন আমরা বিভিন্ন শিল্পীদের সঙ্গে গানে কবিতায় আপনাদের কাছে আসব রবি ঠাকুরের সৃষ্টিতে তাকেই শ্রদ্ধাঞ্জলি জানাতে। আমাদের সঙ্গে আজকে সকালের প্রথম যে শিল্পী রয়েছেন তার সঙ্গে পরিচয় করব। আমাদের সঙ্গে রয়েছেন সুবীর রঞ্জন দাস। দাদা নমস্কার, সুপ্রভাত। এবং আজকের এই বিশেষ দিনে এত পবিত্র একটা দিন, এত সুন্দর একটা দিন, এই দিনে সকালবেলাতেই আপনাকে আমরা প্রথমেই পেয়েছি। তো অবশ্যই রবি ঠাকুরের গানে গানে আজকে শুরুটা হবে। কি গান শোনাচ্ছেন? প্রভু তোমা লাগি, এই গানটা দিয়ে শুরু করছি আর কি। আখি জাগে দেখা নাই পাই, পথ চাই সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো আখি জাগে। ধুলাতে বসিয়া বসিয়া গানে ভিখারি হৃদয় হারে, তোমারি করুণা মাগে, কৃপা নাই পাই শুধু ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু, তোমা লাগে আখি জাগে। আজিয়ে জগত মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে, সাথে নাই পাই তোমায় সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা, চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল
সেও মনে ভালো লাগে প্রভু তোমা লাগে আখি জাগে। ভালোটাকেও আমরা যেমন সাদরে গ্রহণ করি, তেমনি যদি খারাপটাকেও, দুঃখটাকেও তেমনি সাদরে গ্রহণ করতে পারতাম। রবি ঠাকুর সেটাই বোধহয় বারবার বলেছেন, আমাদের শেখানোর কথাই তিনি বলেছেন। কিন্তু সেই পারাটা আর করার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। সেই প্রচেষ্টাই আমাদের থাকে যে ভালো সময়টা যেভাবে কাটালাম, খারাপটাকেও সেইভাবেই যেন উতরে যেতে পারি, এবং গানে গানেও সেরকমই তো কিছু আভাস আবারও যেন পাওয়া। আজকে আমাদের সঙ্গে এই পর্বে আড্ডাতে আরও যে তিনজন শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। কিবোর্ডে রয়েছেন সৌমেনদা, তবলায় রয়েছেন অপূর্বদা এবং পারকাশনে রয়েছেন তরুণদা, যাদের সঙ্গে আজকের আমাদের এই পর্বের পথ চলা। আর অবশ্যই আপনারা রয়েছেন চ্যানেল ওয়ানের আমাদের প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুকে আমরা এতটাই নিবিড়ভাবে ভালোবাসি যে আমাদের যে কোনো উৎসব উদযাপন করি আপনাদেরই সঙ্গে। আবার গানে আসবো দাদা, কি শোনাচ্ছেন এবার? তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বেশ। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারে কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণীর আড়াল টানে তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তো মোর তৃষা কাতর আপন আখি। দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপন আখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাদব আসন আপন মনের একটি কোনায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাদব আসন আপন মনের
আহা, খুব ভালো, খুব ভালো দাদা। আচ্ছা দাদা, এই রবীন্দ্র জয়ন্তীর সময়টা আসলে মূলত যেহেতু আপনার শান্তিনিকেতনের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল, তো রবীন্দ্র জয়ন্তীর সময়টা, এই 25শে বৈশাখের সময়টা উদযাপনটা ঠিক কিভাবে, ছোটবেলায় একটু শুনি। মূলত গান বাজনার মাধ্যমেই হতো ওখানে। আর একটু আমরা একটু যারা বয়স্ক তাদের বাড়িও যেতাম। আচ্ছা সেই সময়টা আমরা একটু বাচ্চা তো একেবারেই তখন। তো ওনারাও হয়তো অনেকেরই বাড়িতে তখন নামকরা সব, এখন তো তারা আর নেই কেউই প্রায়। তো ওনারাও বাড়িতে ছোট্ট 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 করে একটা আসরের ব্যবস্থা করতেন আর কি, মানে সব আচ্ছা। বাড়িতেই হতো অলমোস্ট। আচ্ছা মানে স্মরণ মানে সন্ধ্যাবেলাটা বিশেষ করে। তো সেখানে যেখানে যেখানে পারতাম একটু বসতাম, তখন গানের খুব একটা, কিন্তু আমার একটা অ্যাট্রাকশন ছিল মানে সেই দিকে, মানে সেভাবে তো পাঠভবনে পড়াশোনা চলছে, গান বাজনা চলছে, এটা একটু টানতো বেশি আমাকে মনে হয় তখন। তো আচ্ছা। সেটা উপভোগ করতাম, অনুভব করতাম। তো ভাষা দিয়ে তো বলতে পারবো না, ভালো লাগতো, ভালো লাগাটা এখনো মনে থাকে আমার। আকাশে বাতাসে যেন হ্যাঁ, মানে সবসময়। রবি মাস, সেটা খুব একেবারে, বোঝা যেত। একেবারে। হইচই নেই, মানে হই হুল্লোড়টা কিন্তু 25শে বৈশাখ এখন আমি সেভাবে আমার স্মৃতিতে নেই যে একেবারে সেই বিশাল করে একটা, সেরকম খুব শান্তভাবেই ব্যাপারটা মিটতো আর কি ওখানে। আচ্ছা আচ্ছা, এবং যে যেভাবে পারতেন করতেন সন্ধ্যাবেলাটা। মানে যে যার মতন করে একদম, কবিকে, একদম তাই। মানে আসলেই তো তিনি আমাদের আত্মার সঙ্গে ভীষণভাবে জুড়ে রয়েছেন, এবং সেইভাবেই তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো। তো আমরা আবার একটু গান শুনি দাদা, কি শুনবো এবার? অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে। অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোর গানের খোরে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগলো বুঝি জীবন পরে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। বাজে বলে বাজাও তুমি সেই গরবে, ও গো প্রভু আমার প্রাণে সকল সবে, বাজে বলে বাজাও তুমি সেই গরবে, ও গো প্রভু আমার প্রাণে সকল সবে, বিষম তোমার বহ্নি ঘাতে বারে বারে আমার রাতে, বিষম তোমার বহ্নি ঘাতে বারে বারে আমার রাতে,
জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভরে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। আহা, ছোটবেলার কথা মনে পড়ছে। রবি ঠাকুরের গান শেখা দিয়ে গান শেখা শুরু করে বোধহয় প্রায় প্রত্যেক বাচ্চারাই, এবং সেই ক্ষেত্রে প্রথম দিকের তালিকায় যে গানগুলো থাকে তার মধ্যে একটি অন্যতম গান। এবং মানে সেই দুলে দুলে হারমোনিয়াম বাজিয়ে গান করা, এটা জেনারেশনের পর জেনারেশন কিন্তু এইভাবেই চলেছে, সঙ্গীতও এভাবেই এগোচ্ছে, এবং গান বদলায় না, বয়স বদলায়, পরিবেশ বদলায়, কিন্তু এই একইভাবে বইতে থাকে, চলতে থাকে। অবশ্যই আমরা সুবিধার কাছে শুনবো, কারণ দাদার সঙ্গে শান্তিনিকেতনের একটা নিবিড় যোগাযোগ ছিল তার বেড়ে ওঠার সময়টাতে। সেই সময়কার শান্তিনিকেতন এবং এখনকার শান্তিনিকেতন তফাৎ তো নিশ্চয়ই রয়েছে। তার পাশাপাশি এখন যেরকম 25শে বৈশাখ নিয়ে মানে আমাদের চারিপাশে যে একটা উৎসব সকাল থেকে, অন্তত পাড়ায় বিভিন্ন জায়গায় মাইকে রবীন্দ্রসঙ্গীতটা বাজবেই, বা সন্ধেবেলাতে একটা ছোটোখাটো হলেও জলসা হবেই। এইটার সঙ্গেও বোধহয় বাঙালি সংস্কৃতির একটা কোথাও একটা অঙ্গ, তাই না? একদম, মানে ব্যাপার হচ্ছে অনুভবটাও তো পাল্টায়। রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা তখন যেভাবে গানগুলো তখন কতটুকু বুঝতাম জানি না, যতটুকুই বুঝতাম তার পরবর্তীতে মানে পাল্টাতে পাল্টাতে যতবারই গাই এক এক রকম একটা ফিলিং আসে আর কি, অনুভবটা পাল্টে যায়। এটা একটা অদ্ভুত ইয়ে হয় ওনার গানের, বিশেষ করে একদমই তাই, সব জায়গায় যেন ফিট হয়ে যায় এরকম একটা। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এবং বয়সের সঙ্গে দাদা যেটা বললেন যে বয়সের সঙ্গে মানেগুলো বদলাতে থাকে, নিজের কাছে পাল্টে যায়। একদমই তাই। তো আবার কি শুনবো দাদা এবার? নিশার স্বপন ছুটলো রে। নিশার স্বপন ছুটলো রে, ছুটলো রে, টুটলো বাঁধন, টুটলো রে। নিশার স্বপন ছুটলো রে, ছুটলো রে, টুটলো বাঁধন, টুটলো রে। রইল না আড়াল প্রাণে, বেরিয়ে এলাম জগৎ পানে। রইল না আড়াল প্রাণে, বেরিয়ে এলাম জগৎ পানে। হৃদয় শত দলের সকল দল গলিয়ে ফুটলো রে, ফুটলো রে, টুটলো বাঁধন, টুটলো রে। নিশার স্বপন ছুটলো রে, ছুটলো রে, টুটলো বাঁধন, টুটলো রে। দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে। দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে। নয়ন জলে ভেসে হৃদয় চরণ তলে লুটলো রে। আকাশ হতে প্রভাত
হতে প্রভাত আলো আমার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে, উঠল রে, টুটল বাঁধন, টুটল রে, নিশার স্বপন ছুটল রে, ছুটল রে, টুটল বাঁধন, টুটল রে। টুটলো বাঁধন টুটলো রে, এ বাঁধন কিন্তু বাইরের বাঁধন নয়, হৃদয়েরও একটা বাঁধন থাকে, আমাদের অন্তরের একটা বাঁধন থাকে। কখনো সেই বাঁধনটাকেও ভেঙে ফেলতে হয়। যা হৃদয় চায়, যা প্রাণে চায় সেটা করতে হয়। জীবন বড় স্বল্প সময়ের, তাই যা মনে ইচ্ছে করে সবটাই করতে হবে। তবে এই মুহূর্তে আমাদের খানিকটা থামতে হবে, কিন্তু আপনাদের কিন্তু কোথাও যাওয়া চলবে না। আজকে গোটা দিন ধরে চ্যানেল ওয়ানের সঙ্গে থাকতে হবে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কবি প্রণামে রয়েছে আজকে আমরা। সকাল থেকে গোটা দিন এবং আগামী দুটো দিন থাকবো আমরা আপনাদেরই সঙ্গে। কবির সৃষ্টিকে একসঙ্গে নিয়ে উদযাপন করব। আমাদের সঙ্গে এই পর্বে তো সুবীরদা রয়েছেন, দাদার সঙ্গে ইতিমধ্যেই আমরা আমাদের আড্ডা তো শুরু করেছি। যারা পরে আমাদের সঙ্গে জয়েন করলেন, অর্থাৎ টিভির পর্দায় যারা খানিক পরে চোখ রাখছেন, তাদেরকে বলবো একদম কিন্তু ছেড়ে যাওয়া যাবেই না একেবারে। সুবিধার কাছে আসি, কি আজকে ভাবনা রয়েছে, বাকি দিনটা কিভাবে উদযাপন করবেন? বাকি দিন মানে আমাদের কমপ্লেক্সে রবীন্দ্র জয়ন্তী হবে, তার প্রস্তুতি চলছে আজ গত এক মাস ধরে। তো আজকে বিকেলে ফাইনাল, বোঝা যাবে আমরা কি করব। মানে আমাদের ওখানকার সবাই অংশগ্রহণ করছেন আর কি নানাভাবে। আচ্ছা আচ্ছা, মানে যারা সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত নন তারাও নিজেদের মতন করে চাকরি বাকরি করে বেশিরভাগই। একটা সময় বছরে কতগুলো দিন তো ওরা ওয়েট করে এসবের জন্য, তো তেমনই একটা পর্ব আমাদের খুব ভালো লাগে আর কি সেই সময়টা। একদমই তাই। এবং এই মানে বৈশাখ আসছে বলে যে একটা রিহার্সাল থাকে, সেইটা এখন আবার কোথাও যেন কমপ্লেক্স হওয়াতে না এইগুলো আবার ফিরে এসেছে, সেই পাড়া কালচারটা। একদমই। তো আবার একটু গান শুনি দাদা, কি শোনাচ্ছেন? এমনি করেই যায় যদি দিন যাক না। বেশ। এমনি করেই যায় যদি দিন যাক না, যাক না, এমনি করেই যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের পাত টুটেছে। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের পাত টুটেছে। মাথার পরে ভুলে গেছে
আকাশের ওই সুনীল ঢাকনা যাক না এমনি করে যায় যদি দিন যাক না। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা। বিশ্ব বলে মনের কথা, কাজ পড়ে আজ থাকে থাক না যাক না এমনি করে যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা যাক না এমনি করে যায় যদি দিন যাক না। এমনি করেই যায় যদি দিন যাক না। সত্যি তো যাক না, এভাবেই তো দেখতে দেখতে 365 দিনের মধ্যে দিনগুলো ফুরিয়ে যায়, তাই না বলুন? সবাই যে আজকে কোথাও কোনো উৎসবে গিয়ে সামিল হবেন কিংবা কোথাও কোনো অনুষ্ঠানে গিয়ে সামিল হবেন তেমনটা তো নয়। বাড়িতেও থাকবেন, বাড়িতে নিজের মতন করে প্রাণের প্রিয় কবিকে আজকে আরো বেশি হয়তো আদর আপ্যায়ন করবেন গানে কবিতায় ভরিয়ে। কোথাও কেউ কেউ হয়তো বাড়িটা একটু ফুল দিয়ে সাজাবেন, কারণ 25শে বৈশাখ মানেই কিন্তু কোথাও একটা বেলফুল জুঁই ফুলের গন্ধময় একটা চারিপাশ। সবকিছু কেমন যেন প্রকৃতির সঙ্গে একটা ভীষণভাবে জড়িয়ে রয়েছে না। আকাশের মেঘটা দেখলেও মনে হয় এই তো এটাই তো রবি ঠাকুরের মাস। আসলে আমরা ভাবি সেইভাবে, কিছুই হয়তো বাইরেটা চেঞ্জ হয় না, আমাদের ভাবনাটা আমরা ওভাবে ভেবে নিই, সাজিয়ে নিই ভাবনাটাকে। তো দাদার কাছে একটুখানি আসবো যে এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ, শুধুই তো বৈশাখ নয়, বৈশাখ জ্যৈষ্ঠ মূলত শ্রাবণ মাস অবধি মোটামুটি একটু 25শে বৈশাখ, নজরুল জয়ন্তী বা রবীন্দ্র জয়ন্তী এগুলো চলতেই থাকে। তো এই সময়টাতে কখনো কি মনে হয় যে সব ধরনের গান শোনার মধ্যেও রবীন্দ্রসঙ্গীত শোনার প্রভাবটা একটু বেশি পড়ে? এখন ইদানিংকালে কাজী নজরুল ইসলামের প্রভাবটাও আসছে আর কি, মানে ওটা আমার আরও একটা, ওটাও একটা প্রিয় সাবজেক্ট। আচ্ছা, তো ন্যাচারালি দুটোকে মিশিয়েই তারপরে হতে থাকে আর কি, মানে 25শে বৈশাখ যেই পেরোবে তারপরে যতগুলোই হবে এখন দুজনেই আসবেন আর কি ওখানে। আচ্ছা, দুজনকেই সমান স্থান দিতে হবে। রবীন্দ্র নজরুল বলেই ওটা এখন আপাতত বেশ কয়েক বছর ধরে দেখছি ওটা একটা সবারই। একদমই তাই, একদমই তাই। তো আমরা আবার একটু গানে আসি দাদা, কি শুনবো এবারে? এত আলো জ্বালিয়েছো। এত আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের লগনে। এত আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের লগনে। এত আলো
আলোটি কেমন করে ফেলো আমার মুখের পরে, সব আলোটি কেমন করে ফেলো আমার মুখের পরে, তুমি আপনি থাকো, তুমি আপনি থাকো আলোর পিছনে, এত আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের লগনে, এত আলো। প্রেমটি যেদিন জালে হৃদয় গগনে, কি উৎসবের লগনে, প্রেমটি যেদিন জালে হৃদয় গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আমি আপনি পড়ি, আমি আপনি পড়ি আলোর পিছনে, এত আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের লগনে, এত আলো। আহা, কোথাও প্রকৃতি, প্রেম, পূজা সবটাই মিলেমিশে যায়। রবি ঠাকুরেরই সৃষ্টিতে বোধহয় আমরা লেখা পড়ে এমন অনেক গান আছে যেটা বুঝতে পারি না যেটা পূজা পর্যায়ে না প্রেম পর্যায়ে, কারণ ঈশ্বরের সঙ্গে যে নিবিড় একটা প্রেম, সেটাও তো তাকেও তো পূজা করি আমরা, সেই প্রেমটাকেও পূজা করি। তো সুতরাং তার সৃষ্টিকে বুঝতে গেলে আরো অনেক মানে হৃদয়টাকে আরো অনেক বেশি বড় করতে হয়। অত কিছু দরকার নেই, যতটুকু মনে চায়, যতটুকু হৃদয়ে চায় ততটুকুই মেখে নিন না সারা শরীর জুড়ে আজকের এই বিশেষ দিনটাতে। এবং তার জন্য তো রয়েছে চ্যানেল ওয়ান কবি প্রণাম নিয়ে সকাল থেকে রাত অবধি গানে কবিতায় অবশ্যই আপনাদের সঙ্গে ভরে উঠবে গোটা দিনটা। দাদার কাছে আবারও আসি, এবার কি শুনছি দাদা? আদি গোধূলি লগনে। আচ্ছা, আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধুনি আমি হৃদয়ে গনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা,
আখি ভাসে জলে আজি গধূলি লগনে। অধীর পবনে তারু তরীয় দূরের পরশন দিল কিয়। অধীর পবনে তারু তরীয় দূরের পরশন দিল কিয়। রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে। উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা। উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা। বনে বনে আজি একই কানা কানে কিসের বারতা ওরা পেয়েছে না জানে। বনে বনে আজি একই কানা কানে কিসের বারতা ওরা পেয়েছে না জানে। কাপন লাগে দিগঙ্গনার বুকের আচলে সে আসিবে আমার মন বলে আজি গধূলি লগনে। সে আসিবে আজি মন বলে। সত্যি হৃদয়ের এমন কোনো প্রিয় কেউ তো থাকে বটেই, যার আশায় আশায় আমরা থাকি প্রত্যেক দিন। সেটা সন্তান হতে পারে, সেটা প্রিয় বন্ধু হতে পারে, প্রিয় মানুষ হতে পারে, আবার কেউ ঈশ্বর সাধনা করেন, সেই সাধনাতে ঈশ্বরেরও আশা থাকতে পারে। হৃদয়ে আসবেন তিনি। আজকের এই পর্বে আমাদের আড্ডা দেখতে দেখতে সময়ের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছলো, এবং আজকের এই আড্ডায় আমাদের সঙ্গে যে মিউজিশিয়ান দাদারা ছিলেন, অর্থাৎ কিবোর্ডে সৌমেন দা, তবলায় অপূর্বদা, পারকাশনে তরুণদা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্যই আজকের এই আমাদের এত সুন্দর কবি প্রণাম সম্ভব হলো, কারণ গান বাজনা, সেটা ছাড়া, বাজনাটা ছাড়া তো একেবারেই শিল্পীরা অসম্পূর্ণ, তাই না? এবং আপনাদেরকে বলবো প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন গোটা দিন ধরে, বিভিন্ন শিল্পীদের সঙ্গে নিয়ে আপনাদের কাছে আসবো বটেই। তো দাদার কাছে আসি যে কবি প্রণামের সকালটা আমাদের সঙ্গে কাটিয়ে, আজকে সকালটা একটু অবশ্যই ব্যস্ততায় শুরু হলো, তার সঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে আসা। 25শে বৈশাখের সকালটা কেমন কাটলো দাদা? খুব ভালো, খুব ভালো। এরপর তো রয়েছে বাকি দিনটা, এবং অবশ্যই আপনাকে একটু যেটা জিজ্ঞেস না করলে হয় না, যে বাঙালির সবকিছুতে তো খাওয়া দাওয়াটা জড়িয়ে থাকে। তো মানে 25শে বৈশাখের দিন কি সেরকম
কিছু একটা বিশেষত্ব কিছু থাকে অবশ্যই, সেক্ষেত্রে? কারণ আমাদের যেহেতু অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানের পরবর্তীতে প্ল্যান তো আছেই, সবাই মিলে একসঙ্গে হয়ে খাওয়া দাওয়া করা। একদমই, মানে সেটা ছাড়া কোথাও গিয়ে যেন অসম্পূর্ণ, এবং তার সঙ্গে শেষ পাতে মিষ্টি মুখ, সেটা তো ঠিক, থাকবেই অবশ্যই। তো আমরা আজকের এই আড্ডার শেষ গানে যাব দাদা, কি গান শুনবো এবারে? মেঘ বলেছে যাবো যাবো। বেশ। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাবো যাবো। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন করি বাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলে